সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে 10টা পার হয়ে গেছে। তো দুপুরে রান্না করব। তো বাজারে যাই নাই, তো আজকে নাকি ডিম রান্না করব। তো পাশের দোকান থেকে ডিম নিয়ে আসি। তো লিখন আবার ডিম খাওয়া মানে পছন্দ করে, তো সেই জন্য ডিম রান্না করব। তো চলেন যাই, ডিম নিয়ে আসি। আর লিখন ওই যে দৌড়ে গেছে গা। তো ডিমের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায় গো। ডিমটা পছন্দ করে, মাছও খায় না, মাংসও খায় না। তো চলেন যে ডিমটা নিয়ে এসে তারপরে দেই, তারপর রান্না করুক। কাকা ডিম দিন তো দুয়ালি। ও ভাই ডিম দিন দুয়ালি। ডিম নিয়ে নিলাম, এখন যাই যে দেখি ডিম দিয়ে কি দিয়ে রান্না করে। ও দাঁড়া, ওই জিরার কথা মন নাই, জিরা নিবার হয়েছে। জিরা 100 টাকা জিরা দেন। তো রোদ উঠে গেছে সুন্দর, ভালোই তাপ লাগতেছে। কি করবা? প্র্যাঙ্ক? মায়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করব। কি করবা? ধোয়া হয়েছে কাপড় চোপড়? ধোয়া শেষ, এখন যাচ্ছি একটু ছাদে, কারণ এগুলো সব মোটা মোটা কাপড় চোপড়, এগুলো ছাদে মাটিতে শুকাইব না। দড়ি তো আছে, কিন্তু দড়িতে তো রোদ লাগে না। উঠে উঠে এটা আমি না করে পাবো না। হাঁটা মানুষ না করে। কুকুরটা বিশাল বড় করে। উঠা যায়। ওই যে আমার কাপড় চোপড় রোদ্রে দেওয়া শেষ, এখন যাই, যাই আবার রান্না করতে হইব।
তো ছাদে থেকে এসে বসছি কাপড় চোপড় মিলে, তারপরে যাই সে রান্না করে রান্নার আর কি করতেছি, ভাত বসাই দিছি আর সবজি কেটে নিতেছি। তারপরে আজকে ডিমের তরকারি রান্না করবো আলু দিয়ে আর টমেটো দিয়ে। এখন আজকে বাজারে যাইতে চাইছিল, পরে বলছি আজকে যাওয়ার দরকার নেই, কালকে যাই বাজারে। সবজি কাটা শেষ, আলু আর টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তো জানালা তো খুলে দিতে বলছিল, অনেকে বলছিল জানালা খুলে রান্না করতে, জানালা খুলে রান্না করি। কালকে আবার মনে ছিল না, আজকে জানালা খুলছি, এমন বাতাসে চুলের আগুন হইতেছে, খালি উঠতেছে। এখন এরকম করে রান্না করে দেবো না, কালকে একটু চাপিয়ে দিই, নাহলে হলো আগুন করে বুঝলি। আজকে হচ্ছে ডিমের তরকারি রান্না করবো, ডিম ভাইজে রান্না করবো। তো এই যে জায়গায় পেঁয়াজ কেটে নিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে ডিমগুলো একটু মাখিয়ে নিই, তারপরে হচ্ছে কি করবো বাজু। কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ ঝাল দিলে আবার লিখন নিলে খেতে পারবো না, এই জন্য। কিনা ডিমটা একবারে পাতলা, তাই না? আমাকে বাড়ির ডিমগুলা কি ঘন ছিল না? বাড়ির ডিমগুলো অনেক ঘন ছিল, আর এই ডিমটা মনে হচ্ছে জল পাতলা একবার। তেল দিয়ে দেই, সকালবেলা ডিম ভাজছিলাম এই কড়াই, অল্প একটু রয়েছে তেল, ডিম দিয়ে দেই। আজকে ডিম রান্না করবো তিনটে ভাইজে, তারপরে কেটে রান্না করবো। তিনটা যদি ভাজলে কাটলে 6 পিস হয়ে যাবো, এই জন্য হইতেছে 3টা রান্না করবো। ডিম ভাজা হয়ে গেছে, নামে নেই। তো এইভাবে করে 3টা ডিম আমি ভেজে নেব, তারপরে রান্না করবো। ডিম ভাজা শেষ, এখন আরেকটু তেল দিয়ে দিই কড়াইয়ে। আজকে বাসায় আসছি পর থেকে একদিনও তরকারিতে জিরা দিই নেই, জিরা আনার কথা মনে আসলো না, আজকে নিয়ে এসে জিরা দিয়ে দিলাম। তেজপাতা রাখবো, তেজপাতা তো আনা হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিই, দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লিখনের বাবারে ঝাল কম খাইতে বলছে ডাক্তারে, আর তার মধ্যে হচ্ছে নিলয় লিখনও ঝাল কম খায়, সেই জন্য বলছি এখন থেকে তরকারিতে বেশি ঝাল দেবো না, অল্প। তো 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো পেঁয়াজ গুলা ভাইজা নেই, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। তো এখান থেকে আমি অল্প কিছু পেঁয়াজ ভাজা উঠে রাখুন ডিমের সাথে পরে দেওয়ার জন্য, আর কিছু থাকবো। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিই।
লবণ দিয়ে দিই, হলুদ, অল্প একটু শুকনো মরিচ, বেশি বেশি হলুদ আর বেশি হলুদ দেবো। আগে বেশি বেশি করে দিয়ে অভ্যাস হয়ে গেছে না, এখন অল্প করে দিতে মন থাকে না। হলুদ হলুদ কালারটা বেশি হলো না। এই জায়গায় আলু আর টমেটো কাইটে রাখা হচ্ছে, এগুলো দিয়ে দিলাম। আর কি রান্ধবো গো, খালি তো এক তরকারি রান্ধাবো খাইলাম, আর কিছু রান্ধবো না, এক তরকারি দিয়ে খেয়ে যাবে। হ্যাঁ আর কি রান্ধবো, পেঁপে ভাজি করি, এক তরকারি আজকে সবজিগুলো একটু ভালো করে কষে নেই, হালকা একটু ঢাকনা দিয়ে দিলাম। মধুটা ভেজে দিই। তো ওইদিকে তো সবজি কষাইতে দিছি, আর এই যে কিছু ওই দিনকে যে শশা আনছিল, লেবু আনছিল, তো এগুলো রয়েছে। সবজি যা যা আনছিল সব শেষ করে ফেলেছি, শুধু পেঁপেটা রয়েছে, আর শশা আর লেবু ফ্রিজে রেখে দিই, আর ডিম। আর এটার মধ্যে হচ্ছে মধু, আমাদের এখানকার একদম খাঁটি সরিষা ফুলের মধু, ওই দিন লিখনের বাবা আনছে। ও এটা তো যায় না উপরে ডাইছ। শশার জন্য তো বাইরে একটা রাখি, একটা কাটবো ফ্রিজে। এই জায়গায় মনে হয় ডিম রাখে না, এগুলা কি ডিম না থাকবো এমনি রকম করে। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, বোতল রাখে, কিন্তু চিকন একবারে বোতল করে তো খুলে নেই। এদিকে সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিই। আজকে তরকারিতে মনে হয় হলুদটা একটু বেশি হয়ে গেছে, একটু গন্ধ গন্ধ করতেছে। জল দেওয়ার পরে আবার ঠিক হইব নাকি। ডিম দিব, ডিম তরকারিতে ডিম দিব। হ্যাঁ হ্যাঁ মা 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 তো যে ডিম দিয়ে দিছি। এখন একটু জিরার ফাঁকি আর গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। ঠিক তো এই যে আমাদের রান্না বান্না শেষ, তাই না নিলে বাবু? দিকে তাকাও। তো রান্না শেষ, আমি এখন ভাত খাইতেছি। বলো বলো ভাত, ভাত খাইতেছি। বলো ভাত খাই, বলো ভাত খাই। তো লিখন রে আনিল রে ভাত খাওয়া দিতেছি। তারপরে আবার একটু কাজ আছে, নিলয়ে ভাত খাওয়াই আর একটু ঘুম পাড়াবো। তারপরে ওই ঘুম পাড়ে নাই গা, তারপরে ঘরটা মুছতে দেবো। তাছাড়া কি করে ওই ওরে ও জায়গা যদি করে ঘর মুছতে না, ও খালি পাড়ায়, তখন খালি পিছলা খায়। কারণ হচ্ছে টাইলস করা না নিজে, ওই একটু একটু ভিজে ভিজে থাকে, তখন খালি পিছলা খায়। এই জন্য প্রত্যেকদিন কি করে ওরে ঘুম পাড়িয়ে দেয় খায়, তারপরে হচ্ছে ঘর মুছে, তাই যাতে ঘুম থেকে উঠতে উঠতে শুকিয়ে যায়। কেন তুমি সেটা লাগে? তো যাই হোক,
খাওয়া দাওয়া করতে থাকুক। আজকে ভিডিও আর বড় করব না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা দাও একটা বাবা। হয়েছে 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 আর করেন।